বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক চীন সফরে গিয়ে ভারতের সেভেন সিস্টার্সকে উদ্দেশ্য করে একটি বক্তব্য দিয়েছেন। তার ওই বক্তব্যের পরে ভারতের বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়েছে। কেউ ওই মন্তব্যকে বলেছেন আক্রমণাত্মক, কেউ বলছেন বিপজ্জনক, কেউ বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন। গত ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ৪ দিনের চীন সফর করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেখানে তাকে লাল গালিচার অভ্যর্থনা দেয়া হয়। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভাইস প্রেসিডেন্ট হান ঝোংয়ের সঙ্গে বৈঠক হয় ডক্টর ইউনূসের। এ সময় উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মতবিনিময় করে উভয় পক্ষ। গত ২৮ মার্চ বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক সংলাপে ডক্টর ইউনূস বাংলাদেশের ব্যবসার সম্ভাবনাকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান। সে সময় তিনি বঙ্গোপসাগর ঘিরে বাণিজ্য ও ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা সে সময় বলেন, নেপাল ও ভুটান স্থলবেষ্টিত দেশ, যাদের কোনো সমুদ্র নেই। ভারতের উত্তর পূর্ব ৭টি রাজ্যও স্থলবেষ্টিত। আমরা এই অঞ্চলের একমাত্র অভিভাবক। States of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. তিনি এসব দেশের মধ্যে সংযোগ স্থাপনের উপর জোর দেন, যা বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে। This could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's a production house for you. তবে বাংলাদেশের বিষয়ে অতীতে ভারত আগ্রাসী ও প্রভুসুলভ ভূমিকা রেখেছে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ অবস্থানে ফিরেছে। সেজন্য ডক্টর ইউনূসের এই মন্তব্যে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। পতিত আওয়ামী সরকারের প্রতি ভারতের নির্ভরতা এবং জুলাই অভ্যুত্থানে দলটির ক্ষমতাচ্যুতি ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অতীতে ভারতের আগ্রাসী মনোভাবের দিকে ইঙ্গিত করে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে তা মিয়ানমার এবং সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়বে। এদেশে লাখ লাখ রোহিঙ্গা রয়েছে, ফলে এটি বাংলাদেশের চারপাশে এবং মিয়ানমারে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো হবে। ডক্টর ইউনূসের বক্তব্যের পর ভারতীয় কিছু গণমাধ্যমের গাত্রদাহ শুরু হতে দেখা গেছে। সেই সাথে দেশটির রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে হইচই পড়েছে। চীনে গিয়ে নতুন শয়তানি শুরু করেছেন ইউনূস। অকাত নেই, অথচ নিধিরাম সর্দারে সেভেন সিস্টার্স আলাদা করবার ইচ্ছে বড্ড বার বেড়েছে ইউনূসের। উমা, একই কাণ্ড! এটা কোন পাগলের প্রলাপ আওড়ালো মোহাম্মদ ইউনূস? ডক্টর ইউনূসের ওই বক্তব্যের বিষয়ে আসামের সাবেক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে লিখেন, ডক্টর ইউনূসের সেভেন সিস্টার্সকে স্থলবেষ্টিত বলে উল্লেখ করা এবং বাংলাদেশকে মহাসাগরের এই অঞ্চলের একমাত্র অভিভাবক হিসেবে স্থান দেয়া আপত্তিকর এবং কঠোরভাবে নিন্দনীয়। এই মন্তব্য ভারতের কৌশলগত চিকেন স্নেক করিডর বিষয়ক স্থায়ী দুর্বলতার বয়ানকে তুলে ধরেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা সঞ্জীব সান্যাল তার এক্স পোস্টে ডক্টর ইউনূসের এই মন্তব্য প্রসঙ্গে বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগকে স্বাগত, তবে ভারতের ৭টি রাজ্যের স্থলবেষ্টিত হওয়ার সঠিক তাৎপর্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও ডক্টর ইউনূসের মন্তব্যে স্তম্ভিত হয়েছেন জানিয়ে ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিকরি বলেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের এই মন্তব্য খুবই বিস্ময়কর। এমন মন্তব্য করার একেবারেই কোনো অধিকার নেই। সেভেন সিস্টার্স মূলত বাংলাদেশের উত্তর ও পূর্ব সীমান্ত ঘেঁষে অবস্থিত ভারতের ৭টি রাজ্য ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ সেভেন সিস্টার্স নামে পরিচিত। ভারতের মূল ভূখণ্ড থেকে এই ৭টি রাজ্যে প্রবেশের একমাত্র স্থলপথ বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের মাথায় চিকেন স্নেক খ্যাত শিলিগুড়ি করিডর। এই করিডর ভারতের বেদখল হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে।
রাজনৈতিক নেতৃত্ব সহ বিভিন্ন মহল বেজায় অসন্তোষ প্রকাশ করলেও ভারত সরকার ডক্টর ইউনূসের মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ঈদ উল ফিতর উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে তিনি বলেন, আমাদের মধ্যকার বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক, এই প্রত্যাশা করি। চায়নাতে বসে সেভেন সিস্টার্সের একমাত্র অভিভাবক বলার পর ভারত সরকার কূটনৈতিকভাবে চাপে পড়েছেন বলে অনেকের ধারণা। বাংলাদেশ অতীতে নতজানু না হলে অনেক আগেই এই অঞ্চলের একমাত্র অভিভাবক দাবি করতে পারত বাংলাদেশ। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।